2026-এর পর গোমাংস নিষিদ্ধ হবে পশ্চিমবঙ্গে। বিরাট ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো নির্বাচনের প্রচারে এসে বিজেপির ওপর এই অস্ত্রই প্রয়োগ করেন যে কে কি খাবে, কে কি পড়বে, তাতে সবইতেই নাকি ওরা নজরদারি করে। আর মুখ্যমন্ত্রী যে অস্ত্র নিয়ে এগোতে চায় ঠিক তার বিপরীত অস্ত্র নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্বরা তারা রাজ্য এবং দেশ জুড়ে তাদের এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে দাবি উঠেছিল যে হিন্দুদের আরাধ্য দেবতা গোমাতা তাদের যেন নির্বিচারে হত্যা না করা হয় এবং যত্রতত্র তাদের হত্যা করে গোমাংস ভক্ষণের যে রেওয়াজ রয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলে দিলেন যে 2026-এ যদি আমাদের ক্ষমতায় আপনারা আনতে পারেন তাহলে আজকেই দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে 2026-এর পর কোথাও গোমাংস যাতে বিক্রি না হয় তার বন্দোবস্ত আমরা করব। শুভেন্দু অধিকারীর বক্তব্য তো অবশ্যই শোনাবো, কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারী এই বক্তব্য বললেন কেন? আপনাদের মনের মধ্যেও প্রশ্ন উঠতে পারে। তার উত্তর আপনাদের দেব। অসমে এই আইনটি হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে ইতিমধ্যেই পাশ হয়ে গেল গত 4 তারিখে। আর তা নিয়েই দেশ জুড়ে একেবারেই হইচই সৃষ্টি হয়ে গিয়েছে। আর এই তথ্যই আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। গত 4 তারিখে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন গোটা রাজ্য জুড়ে গোমাংস নিষিদ্ধ হলো। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি এক সাংবাদিক সম্মেলন করে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আসামের কোনো রেস্তোরাঁ, কোনো হোটেল আজ থেকে অর্থাৎ গত 4 তারিখ থেকে সেখানে কেউ গোমাংস পরিবেশন করতে পারবে না। এমনকি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনসমক্ষে বা কোনো সামাজিক অনুষ্ঠানে, যেমন ধরুন বিয়ে, অন্নপ্রাশন বা যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে গোমাংস নিষিদ্ধ। হোটেল, রেস্তোরাঁ সব জায়গায় পাবলিক প্লেসে গোমাংস খাওয়া যাবে না। অসমের মুখ্যমন্ত্রী বলেন, আমরা অসম গবাদি পশু সংরক্ষণ আইন 2021-এর উপর বিশদে আলোচনা করেছি। এটি একটি শক্তিশালী আইন এবং ওই আইনের উপর ভিত্তি করেই নতুন আরো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন না, আপনারা হয়তো অনেকেই জানেন যে এতদিন পর্যন্ত অসমে যে নিয়মটি চালু ছিল 2021-এর আইন অনুযায়ী, যেটা 2021 সালে পাশ হয়েছিল, যে কোনো মন্দির বা হিন্দু উপাসনালয়ের 5 কিলোমিটারের মধ্যে কেউ গোমাংস বিক্রি বা কিনতে পারবেন না এবং খেতেও পারবেন না। এটা ছিল 2021-এর আইন অনুযায়ী। সেটাকেই বাড়িয়ে ওই গত 4 তারিখে অসম মন্ত্রিসভা বলেছেন ওই শুধুমাত্র 5 কিলোমিটার নয়, গোটা আসামে রাজ্য জুড়ে প্রকাশ্যে কেউ গোমাংস ভক্ষণ কিংবা বিক্রি করতে পারবেন না। এমনকি রেস্টুরেন্ট কিংবা কোনো অনুষ্ঠানেও পরিবেশন করতে পারবেন না বলে পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। শোনাবো তার বক্তব্য। असम में हमें गो हत्या को निश्चित करने के लिए कानून लाया थे। ये 3 साल हो गया, उससे हमें काफी सफलता हम मिला हूँ। लेकिन अभी आगे जाके हम ये निर्णय किया हूँ कि असम में गोमांस कोई भी रेस्टोरेंट और होटल में सर्व नहीं होगा और साथ में कोई पब्लिक फंक्शन में भी या पब्लिक प्लेस में भी ये सर्व नहीं किया जाएगा। सो ये हमने कंप्लीटली होटल, रेस्टोरेंट और पब्लिक प्लेस में बीफ को हमें कंजम्पशन ऑफ बीफ, मांस को खाना हमने आज से बंद करने का निर्णय लिया। पहले हमारा ये निर्णय था कि मंदिर का 5 किलोमीटर तक, लेकिन ये अभी हम पूरा स्टेट में एक्सपांड कर दिया हूं कि कोई भी कम्युनिटी प्लेस में, पब्लिक प्लेस में, होटल में, रेस्टोरेंट में आप इसको खा नहीं पाएगा। तो ये हमारा जो हमने शुरू किया था 3 साल आगे, इसको आज हम थोड़ा और एक कदम आगे बढ़ा के लेके गया। শুনলেন বন্ধুরা, আপনাদের কার কি মন্তব্য অবশ্যই লিখে জানাবেন। হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গে হয়নি, তবে এটা তো ঠিক, যদি অসমে এই ধরনের একটা আইন প্রচলন হয়ে যায়
তাহলে আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যে এই আইন ছড়িয়ে যে পড়বে না এমন তো গ্যারেন্টি কেউ দিতে পারে না। তাই আগামী দিনে পশ্চিমবঙ্গেও নিশ্চিতভাবে এই ধরনের আইন আসতেই পারে। হ্যাঁ, এটা বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন ততদিন হয়তো এই আইন পশ্চিমবঙ্গে আসাটা সম্ভব নয়, কিন্তু তারপর তৃণমূল কংগ্রেসের জামানা এক না একদিন তো শেষ হতে চলেছেই। বিশেষ করে যে ধরনের চূড়ান্ত বিশৃঙ্খলার পর্যায়ে নিয়ে গিয়েছে রাজ্য পরিচালনার ভার মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তার চলে যাওয়াটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের পরে বিজেপি ক্ষমতায় আসবে, তার কারণ বাম এবং কংগ্রেস তারা ক্ষমতায় আসবে এমন দিবাস্বপ্ন আশা করি কেউই দেখছে না। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যদি এই বঙ্গে ক্ষমতায় আসে, একবার ভেবে দেখেছেন কি হতে পারে? নিশ্চিতভাবে এটা বলাই যায় আজকে অসমে যা হয়েছে কালকে পশ্চিমবঙ্গেও সেই একই ঘটনা ঘটবে। আর এটা কোনো প্রেডিকশন নয়, যেমনটা আপনাদের প্রথমে বলে শোনালাম। বিরোধী দলনেতাকে এই প্রসঙ্গে যখন এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে অসমে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে, তো এই প্রসঙ্গে আপনার মত কি, তখন শুভেন্দু অধিকারী বললেন যে একেবারে তিনি এর সঙ্গে সমর্থন করছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ যদি বিজেপিকে ভোট দেয়, 2026-এ যদি তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আসে, তাহলে ওই একই পরিণতি তিনি পশ্চিমবঙ্গের জন্যও করবেন বলে পরিষ্কার জানিয়েছেন বিরোধী দলনেতা। আসুন তার বক্তব্যটা শোনাবো আপনাদের, শুনুন। বলুন গোমাংস গোমাংস নিষিদ্ধ করলো অসম। হ্যাটস আপ টু হেমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবাংলার গোমাতার ভক্তদের কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা করেছে আমরা পশ্চিমবঙ্গে তাই কমিট করছি। লিডার অফ অপোজিশন এবং উইথ মাই কলিগ এমএলএ। হ্যাটস আপ টু হেমন্ত বিশ্ব শর্মা। হ্যাটস আপ। না রানী রাসমণি চলিয়ে আমি আর একটা বিষয় বলছি। দেখুন, এই প্রসঙ্গে আপনার কাদের কি মত রয়েছে সেটা অবশ্যই লিখে জানাবেন এবং হিন্দু মুসলমান নির্বিশেষে আপনাদের মতামতগুলো অবশ্যই তুলে ধরবেন। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার যে কোনো প্রাণী হত্যাতেই আপত্তি রয়েছে। সেটা যে শুধুমাত্রই গরু বলে নয়, যে কোনো প্রাণী হত্যা আমি অন্তত ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কিন্তু সে যাই হোক, ব্যক্তিগত বিষয় হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে ভারতবর্ষ কি তাহলে আরো এক ধাপ হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে গেল? তা যদি না হয়, তাহলে ভারতেরই একটি অঙ্গরাজ্যে সেখানে কিভাবে গোমাংস ভক্ষণের ওপর এইভাবে নিষেধাজ্ঞা জারি করা হবে? দেখুন, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামে, এবং আপনারা জানেন আসামে কিন্তু মুসলিমদের সংখ্যাও নেহাত কম নয়। গোটা পৃথিবীর মধ্যে আসামে কিন্তু সব থেকে বেশি মুসলিমরা থাকে। এর পরেও হিমন্ত বিশ্ব শর্মা তোষণের রাজনীতি না করে অন্তত তার যেটুকু মনে হয়েছে সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ঠিক ভুল সেটা আমিও আপনি কেউ বলতে পারবেন না। ঠিক ভুল বলবে আসামের সাধারণ মানুষ। তারা যখন নির্বাচনে আসবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়েই তারা অসমের এই মুখ্যমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তের উপর ভরসা রাখবেন নাকি তার বিরোধিতা করবেন, সেটা ব্যালট বক্সে কিন্তু তারা জবাব দেবেন। আর ততদিন পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যে অসমের মানুষ কি ভাবছেন। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি এই ক্যালকুলেশনটা করেননি? তিনি তো হয়তো জানেন যে অসমের মুসলিমরা তাদের ভোট দেবেন না, এবং অসমের একটা বিরাট অংশের এলাকায় সেখানে মুসলিম জনঘনত্ব বেশি। তাহলে কোন অঙ্কে এই সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী? এখানে যে বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আপনারা একমত হতেও পারেন কিংবা দ্বিমতও রাখতে পারেন। আপনারা দেখবেন যে যে কোনো মৌলবাদীরা তারা জানে যে হিন্দুরা গোমাতাকে পুজো করে। এটা নিয়েও দেখবেন যে বিভিন্ন ঘটনা, সেটা অসম বলুন কিংবা পশ্চিমবঙ্গ বলুন কিংবা বিহার উড়িষ্যাতে বলুন, সেখানে শুধুমাত্র এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য অনেক জায়গায় দেখবেন যে কোনো ধর্মীয় স্থানে গরুর মাথা সেগুলোকে কেটে মন্দিরের সামনে রেখে দেওয়া, কিংবা ধরুন গরুর চর্বি বা এই সমস্ত গরুর অঙ্গাদি এই সমস্ত কেটে সেগুলো মন্দিরের বা হিন্দু উপাসনালয়ের সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেওয়া। এই অংশের কাজ কারবার করে থাকে একটা মৌলবাদী কিছু উগ্রপন্থী মানুষ। এখানে কিন্তু প্রত্যেকটি মুসলিম মানুষ এটাকে সমর্থন করে এমনটা মোটেও নয়। কিন্তু এই ধরনের হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার মতো কাজ, এমন একটা কাজ তারা করার চেষ্টা করে যাতে সাধারণ মানুষ বা হিন্দু সম্প্রদায় যারা গোমাতাকে পুজো করে তাদের যেন ভাবাবেগে আঘাত লাগে। এই ধরনের কাজ করতে দেখা যায় প্রচুর মৌলবাদীদের। এবং
এর থেকেই একটা জনরোষের সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ বলুন আর গোটা ভারতবর্ষের হিন্দু ধর্মে যারা গোমাতাকে পুজো করেন তাদের মধ্যে, যে এত বড় দুঃসাহস থাকে হিন্দুদের যেখানে উপাসনালয় সেখানে কিভাবে গরুর মাথা কেটে রেখে দিতে পারে কোনো এক মৌলবাদী। তো এইখান থেকেই যে আক্রোশটা জন্মেছিল সেখান থেকে কিন্তু এই রাজনীতির শুরু। আর এই ঘটনাটাকেই একটা রাজনীতির মোড়কে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃত্বরা যে দেখতে চাইবেন, হিন্দু ভোটটাকে আরো একবার কনসলিডেট যে করতে চাইবেন, সেটাই স্বাভাবিক। তার কারণ কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন বা অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা বলুন, তারা একদিকে যেমন বলবে যে কে কি খাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটাও যেমন সত্য, কিন্তু তারা আবার এটাতে কোনোদিন আপত্তি জানায় না যে কোনো হিন্দু মন্দিরে গরুর মাথা কেটে যে বিভিন্ন মন্দিরে ছড়িয়ে রেখে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে, এবং সেটা একটা দুটো ঘটনা নয়, এটার এখন এক্সেপশনাল ঘটনা নয়। পশ্চিমবঙ্গের বুকেই বলুন আর বিভিন্ন জায়গায় বলুন, ইচ্ছা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। আর তার মাসুল কাদের দিতে হচ্ছে? না পশ্চিমবঙ্গের কিছু শান্তিপ্রিয় মুসলমানরা রয়েছেন যারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি বজায় রেখে তাদের জীবনটা চালাতে চান, তারা কিন্তু এর জন্য আক্রান্ত হচ্ছেন। তার কারণ রাজনৈতিক নেতারা তারা তো ফায়দা নেবেনই। এই ধরুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি বলেন যে ববি আমাকে ছোলা দেয়, আমি রোজা রাখি ছোলা খেয়ে, এইটা যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি বলতে পারেন, এটাও তো একটা ধর্মীয় স্বার্থেই বলা হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধর্মীয় স্বার্থে তোষণের রাজনীতি করতে পারেন, সেখানে যারা অন্য প্রান্তে যারা অপোজিট প্রান্তে যারা রয়েছে তারা আবার হিন্দুদের একজোট করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেবেন, এটাই স্বাভাবিক। তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সেটা বুঝতে হবে যে আপনি হঠাৎ করে মনে হলো একটা হিন্দু মন্দিরে গিয়ে গরুর মাথা ফেলে দিয়ে আসলেন, আপনার মনে হলো আপনি হিন্দু মন্দিরে গিয়ে পেচ্ছাপ করে দিয়ে চলে আসলেন, এটাতে বীরত্ব আপনি দেখাতে পারেন, কিন্তু যে ভুলটা আপনারা করছেন তার মাসুল কিন্তু আপনাদের এইভাবেই চোকাতে হবে। আজকে এই যে ঘটনা আসামে দেখলেন, আপনাদের এই অনিয়ন্ত্রিত আচরণের জন্যই আজকে এই পরিণাম গোটা রাজ্যবাসীকে দেখতে হচ্ছে, যেটা আমার ব্যক্তিগতভাবে মতামত যদি জিজ্ঞাসা করেন তাহলে কে কি খাবে কে কি পড়বে এটা সত্যিই ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো সমাজ বা কোনো সরকার এতে নাক গলাতে পারে না। কিন্তু আবার এটাও তো ঠিক যে যদি কেউ গোমাতাকে তারা ভগবান বলে পুজো করে তাহলে অন্য কোনো সম্প্রদায়ের তার নিয়ে কিছু বলার থাকতে পারে না। আপনি কত বড় সাহসী, কত বড় আপনি হিন্দু বিরোধী সেটা প্রমাণ করার জন্য আপনাকে একটা গরুর মাথা কেটে হিন্দু মন্দিরে বা প্রত্যেকটা হিন্দু মন্দিরের সামনে ফেলে আসতে হবে, এমন সিদ্ধান্ত নিশ্চিতভাবে আপনাদের বোকামো। তাই সেটা যতদিন না আমরা বুঝতে পারছি ততদিন কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা এমনই সিদ্ধান্ত নিয়ে কার্যত একটা পোলারাইজেশনের চেষ্টা করবে, ভোটের ফলের মধ্যে যেন হিন্দু এবং মুসলিমের পোলারাইজেশন হয় সেটারই চেষ্টা হবে, এবং সেইখান থেকে রাজনৈতিক নেতৃত্বরা এমন সিদ্ধান্ত নেবেন। আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার সুযোগ আমরাই করে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আপনাদের গিয়ে বলবেন এই দেখো বিজেপি এইভাবে এরকম করছে, আমি আসলে তোমাদের সবকিছু দিয়ে দেব, তিনিও যেমন মুসলিম তোষণের রাজনীতি করে যাচ্ছেন, ঠিক তেমনি আবার এই কে কি খাবে কে কি পড়বে এই যে ব্যক্তিগত স্বাধীনতার ওপর তো অ্যাকচুয়ালি কোনো সরকার হাত দিতে পারে না, কিন্তু সেটা আজকে হচ্ছে। আর এর জন্য অ্যাকচুয়াল দায়ী পশ্চিমবঙ্গের যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন, যারা আমরা দেখেও দেখছি না, যারা আমরা বুঝেও বুঝছি না, তাদের এই দায়বদ্ধতা নিতে হবে। আর আগামী দিনে এই ধরনের আরো অনেক পদক্ষেপ হয়তো মুখ বন্ধ করে আমাদের সহ্য করতে হবে। আর উপায় কি বলুন? তার কারণ আমরা সব রাস্তা ত্যাগ করতে পারি, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির রাস্তা তো আর ত্যাগ করা যায় না। কি বলবেন বন্ধুরা? আপনাদের কি মতামত এই প্রসঙ্গে আপনারা লিখে জানাবেন। কতজন এই ঘটনাটিকে সাপোর্ট করলেন, কতজন অপোজ করলেন, এবং সত্যি সত্যি পশ্চিমবঙ্গের বুকে একদিন যদি এই ধরনের ঘটনা আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের কি বলার থাকতে পারে, এই নিয়েই একটা ছোট্ট পর্ব আপনাদের সামনে হাজির করলাম। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।